আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য আজকে একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে আমানতকারীদের টাকা পরিশোধ করতে হবে। আইনজীবীদের সংগঠন ভয়েস অফ লয়ার্স বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। আসুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের কাছে নিত্য নতুন সব নিউজ এর নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। দেশের ব্যাংকিং খাতে সংগঠিত দুর্নীতি, অর্থ পাচার ও অনিয়মের বিচার দাবি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে আইনজীবীদের সংগঠন ভয়েস অফ লয়ার্স বাংলাদেশ। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, বিশেষ করে ইসলামী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকে পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে তুলে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও বিদেশে পাচার হওয়া, যার দায়ভার বহন করছে সাধারণ আমানতকারীরা। 12 মে বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন। পরে গভর্নরের কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনটির কোঅর্ডিনেটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ দিলওয়ার হোসেন বলেন, দেশের ব্যাংকিং খাত বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক ব্যাংকের গ্রাহক অপ্রয়োজনীয় টাকা তুলতে পারছে না। কেউ 2000 টাকা, কেউ 5000 টাকা তুলতে পারছে না। আবার অনেক ক্ষেত্রে গ্রাহকদের কোনো অর্থই দেওয়া হচ্ছে না। তিনি বলেন, একজন ক্যান্সার রোগী চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলেও নিজের ব্যাংক হিসাব থেকে 1.5 কোটি টাকা তুলতে পারেননি। ব্যাংক তাকে 5000 টাকা দেওয়ার অনুমতি দিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও মানবিক সংকটের বিষয়। তিনি আরও জানান, গত 28 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হলেও তারা সাক্ষাৎ করতে পারেনি। তবে স্মারকলিপি গভর্নরের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় এটি বিশেষ গোষ্ঠীকে বিভিন্ন ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংক প্রভাব খাটিয়ে বসানো হয়। পরে সেই গোষ্ঠী ব্যাংকের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করে সংঘবদ্ধভাবে লুটপাট ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত হয়ে পড়ে। ভয়েস অফ লয়ার্স বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফুজ্জামান বলেন, 2017 সালে 5ই জানুয়ারি সরকারের প্রভাব এবং গোয়েন্দা সংস্থায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ দখল করা হয়। এরপর ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তার দাবি, প্রায় 2,40,000 কোটি টাকা 9টি দেশে পাচার করা হয়েছে। পাচার হওয়া সেই অর্থ দেশে ফিরিয়ে এনে আমানতকারীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অবৈধভাবে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির নেতারা সম্প্রতি পাস হওয়া ব্যাংক রেগুলেশন আইন ও সমালোচনা করেন। তাদের অভিযোগ, আইনের কিছু ধারা অতীতে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ তৈরি করতে পারে। তাই বিতর্কিত ধারাগুলো বাতিলের দাবি জানান তারা।